ألم نجعل له عينين ولسانا وشفتين আল্লাহ বলেন আমি তোমাকে জবান দিলাম আবার আমি তোমাকে চোখ দিলাম। আল্লাহ নবী বলেছেন এই চোখ দ্বারা তোমরা কি করবা, এই চোখ দ্বারা যদি কেউ তিনটা জিনিসের দিকে তাকায় তাহলে তার সওয়াব হয়ে যায়। এই চোখ দ্বারা যদি কেউ কাবার দিকে তাকায় তাহলে তার সওয়াব হয়ে যায়। এই চোখ দ্বারা যদি কেউ মা বাবার দিকে রহমতের নজরে তাকায় তাহলে তার সওয়াব দিয়ে দেয় কে? আল্লাহ। এই চোখ দ্বারা যদি কেউ কোরআনের দিকে তাকায় তাহলে তার সওয়াব হয়ে যায়। তাহলে এই চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করা দরকার আছে। এক লোক ইমাম গাজালির কাছে আসলো, আসার পর বলতেছে ইয়া ইমাম আমি আমার চোখের হেফাজত কিভাবে করব? আমি এই চোখ দ্বারা গুনাহ করে ফেলি, এই চোখ দ্বারা আমি কত খারাপ ভিডিও দেখি, আমি কিভাবে আমার নিজের ঈমানকে কিভাবে আমি আমার আমলের হেফাজত করব? ইমাম গাজালি কি করলেন? ইমাম গাজালি ওই লোকটাকে একটা গ্লাস দিয়ে দিল, একটা গ্লাস, কাঁচের একটা গ্লাস দিল, গ্লাস ভর্তি দুধ দিল। দুধ দেওয়ার পর ওই লোকটার হাতের মধ্যে দিল এবং সাথে একটা মানুষ দিয়ে দিল, ওই মানুষটা একটা ডান্ডা দিয়ে দিল। আর ইমাম গাজালি বলল হে যুবক যাও, তুমি বাজারে যাও, বাজারে যাবা, এই দুধটাকে নিয়ে বাজারে যাবা, যাবা আর আসবা, যাতে করে এক ফুটা দুধ যেন মাটিতে না পড়ে। যদি এক ফুটা দুধ মাটির মধ্যে পড়ে যায় তাহলে তোমার সাথে দেওয়া একটা মানুষ ফিট করে দিলাম, এই মানুষ তোমাকে ডান্ডা মেরে ঠান্ডা করে দিবে। তো ওই যুবক বলেন ইমামের কাছে চাইলাম কি আর দিল কি? এই লোকটা মনে মনে বলতেছে। তো ওই লোক বাজারে গেল আর আসলো, আসার পর ইমাম গাজালিকে আসলো, ইয়া ইমাম আমি আসলাম। তো ইমাম গাজালি বলেন এক ফোঁটা কি দুধ মাটিতে পড়লো? ওই যুবক বলেন না ইমাম, কিভাবে পড়বে? আপনি আমার সাথে এত বড় একটা ডান্ডাওয়ালা মানুষ দিয়ে দিলেন, এক ফোঁটা দুধ যদি নিচে পড়তো তাহলে ওই ব্যক্তি আমাকে ডান্ডা মারি ঠান্ডা করে দিত। তো এটা বলার পর ইমাম গাজালি বলেন যুবক সামান্য মায়ের বই তুমি দুনিয়ার দুধটাকে হেফাজত করলা, ঠিক তেমনি ভাবে তুমি আল্লাহর বই নিজের চোখকে হেফাজত করো, নিজের ঈমানকে হেফাজত করো, আল্লাহ তোমার আমলের হেফাজত করবে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি বুঝলাম? সামান্য মাইলের বইয়ে দুনিয়ার মানুষের মাইলের বইয়ে এক পুরা দুধ নিচে পড়তে দিই নাই। বিভিন্ন রকম হয় না, আমরা যখন চাকরি করি তো চাকরির মধ্যে বিভিন্ন রকম আমাদের বস উপরস্থ যিনি উনি যখন আমাদেরকে একটা কাজ দেয়, ওই কাজ যদি আমরা না করি আমাদেরকে গালি দেওয়ার ভয় আছে বা চাকরি চলে যাওয়ার এমন একটা ভয় থাকে, চিন্তা ভাবনা। তো এই ক্ষেত্রে আমরা কি করি, বসের দেওয়া কাজটা আমরা যথাসময়ে বা যেমন ভাবে করলে বস খুশি হয় সেইভাবে আমরা পালন করি। ঠিক তেমনি ভাবে আমরা যদি দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম অনুযায়ী যদি নিজের জীবনকে পরিচালনা করতে না পারি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার ভয়ঙ্কর আযাবের সম্মুখীন আমাদের হতে হবে, এমন আযাবের মতো আমাদের পড়তে হবে। তো দেখেন যেমনি ভাবে দুনিয়ার চাকরি বাঁচানোর জন্য আমরা কাজ করে যাই, বসের কথা মতন চলি, ঠিক তেমনি ভাবে তুমি তোমার দুনিয়াতে থাকা অবস্থায় তুমি তোমার চোখকে হেফাজত করো, নিজের ঈমানকে হেফাজত করো, নিজের ঈমানকে মজবুত করো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার দায়িত্ব নিবে। ফাকাদ বারিআত জিম্মাতুল্লাহ, তুমি আল্লাহর জিম্মায় চলে যাবা। আল্লাহ যখন আপনার জিম্মা নিয়ে যাবেন তাহলে আপনার প্রতি পৃথিবীর কেউ করতে পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ স্বয়ং নিজেই আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার